এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড সেঞ্চুরি কুলিক পাখিরালয় বা রায়গঞ্জ কুলিক বার্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এই পার্কে কিন্তু ঢোকার জন্য আগে টাকা লাগতো, কিন্তু এখন সম্পূর্ণ ফ্রি। কিন্তু তবে একটা নিয়ম আছে, এখানে ঢোকার আগে আপনাকে প্রথমে টাইমটা লিখতে হবে, আর যখন বের হবেন তখন আপনাকে সেই টাইমটাই দিতে হবে। এখানে আসলে আপনারা যে পাখিগুলি দেখতে পাবেন তার মধ্যে রয়েছে সারস, বক, এখানে নানা রকমের বক আছে, আর কাকঠকরাও কিন্তু নানা প্রজাতির আছে, আর রয়েছে বুলবুলি এবং মাছরাঙা তো আছে অনেক প্রজাতির, বউ কথা কও এবং হাড়ি চাচা এখনও তো প্রায় দেখাই যায় না। আর আছে পরিযায়ী পাখি, আর গাছের মধ্যে ঝুলে থাকতে দেখতে পাবেন অনেক ধরনের বাদুর। আর বিশেষ করে এই পার্কে আসলে খুবই ভালো লাগে, কিন্তু একটা খারাপ লাগে, সেটা হচ্ছে কাউপালদের প্রেম প্রীত। পাখি 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 এই ফরেস্টে আসলে আপনাদের মন জুড়ে যাবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, থেকে বেশি এই যে পাখির বাসা দেখে, এই যে গাইস দেখতে পাচ্ছে এখানে পাখি প্রচুর 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 পরিমাণে এখানে পাখি থাকে। তারপর চলে এলাম লোকাল ফিশ অ্যাকোয়ারিয়ামে, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবে। এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ, যারা আপনারা মাছের নাম জানেন না, মাছকে দেখেন নাই, তো এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন। দেখাচ্ছি, দেখো কুচিয়া মাছ, মাগুর মাছ, সিলভার কাপ, তারপর আর এই ভিতরের মধ্যে আছে অনেক ধরনের মাছ, অনেক ধরনের জিনিস। তো দেখো আজকে, আর এখানে ঢুকতে হলে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। তো সবাই জুতো খুলে দিয়েছে এখন। অটো 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 ফটো উঠানা। কিন্তু গাইস এখানে ভালোভাবে মানে গ্যাস অফ আছে, এখানে পুরো অন্ধকার দেখতে পাবেন আপনারা, এবং চারদিকে অন্ধকার লাইটিং আছে, চারদিকে বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে খুব সুন্দর সুন্দর সমুদ্রের মতো মাছ আছে এখানে, অন্ধকার একটু লাগছে। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো পাখি। এই ছোটো ছোটো পাখিগুলোকে যত্ন সহকারে রাখা হয়, এটা যতক্ষণ পর্যন্ত বড় না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে এইখানে রাখা হয়। ও গাইস, খুবই সুন্দর লাগছে এই পার্কে এসে। এই পার্কের নাম হচ্ছে কুলিক পার্ক। আর এই পার্কে আপনারা আসতে দেখতে পুরো চারিদিকে জঙ্গলই জঙ্গল। দেখতে পাচ্ছি আমার পিছনে চারিদিকে, যেদিকে দেখতে পারবো সেদিকে জঙ্গলই জঙ্গল, মনে হচ্ছে আমি কোনো জঙ্গলে চলে এসেছি। আমরা পৌঁছে গেছি, এই যে দেখো আর্মির ক্যাম্পে আজকে আমরা পৌঁছে গেছি। দেখো গাইস, কেউ নাই, চারিদিক দিয়ে দেখতে পারবা তোমরা সবাই জঙ্গলই জঙ্গল। তো গাইস দেখো, এটা হচ্ছে আই লাভ কুলিক, যেটা সবাই ছবি তোলে, এবং আমরাও চলে আসলাম ছবি তুলতে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে দাদা ছবি তুলছে। আর কে কে এখানে এসেছো ছবি তুলতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস অনেক ঘুরলাম, কিন্তু আমাদের পা ব্যথা হয়ে গেল বলতে, মানে কি বলবো, আর এত বড় জায়গা এখানে ঘোরা মানে অনেক অনেক মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর যে দেখো এর জুতো পরে ছিটে গেছে, এত মানে ঘুরছে কি বলবো, আর গাইস পা ব্যথা হয়ে যাচ্ছে। তো তোমরাই আসো, মজা নাও এই কুলিক ফরেস্ট, এটা খুবই সুন্দর একটা ফরেস্ট। এটা হচ্ছে একটু বসার জায়গা, বসে বসে অনেক পা ব্যথা গেলে কি করবো, একটু রেস্ট নিচ্ছি। দেখো এটা হচ্ছে সরু সরু রাস্তা, পাতলা পাতলা বেদ। ওয়েলকাম টু মাই কালা কালা গেদ। তো গাইস ফাইনালি আমাদের কুলিক ফরেস্ট ঘোরা শেষ। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা আসেন কুলিক পার্কে এবং ঘুরে যান, খুবই সুন্দর একটা পার্ক। হয়তো পিছনে আমাদের আছে আমাদের রাস্তাটা, আর এখান থেকেই আমাদের কুলিক ফরেস্ট ঘোরা শেষ। তো গাইস এখন আমরা পার্কে আছি।
সামনে দিয়েছে সবজি ভাত। তো গাইস আমাদের আলাপটা রেডি, তো আমরা খাইতে শুরু করবো। তো আমরা ভাত খাচ্ছি। गजब बेइज्जती है। ভাত খাচ্ছি আমরা। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सुके सुके सुके।